গরু পাচার আমাদের বন্ধ করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বা আমাদেরও এটা আগের থেকেই প্ল্যান ছিল যে গরু পাচার আমরা বন্ধ করব। তো বন্ধ কিছুটা হয়ে গেছে, দেখা যাক। শীতলকুচিতে কি এবার শান্তি ফিরবে? একদিকে হিন্দু মুসলিম সংঘর্ষ, সীমান্তে অনুপ্রবেশ, গরু পাচার ও রাতের অন্ধকারে বেআইনি কারবার। অন্যদিকে মতুয়া ও নমশূদ্র উদ্বাস্তুদের নাগরিকত্ব, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং সিএএ কার্যকর হওয়া নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতর। এই দুই বড় ইস্যুকে সামনে রেখে সরব হলেন শীতলকুচির বিধায়ক সাবিত্রী বর্মন। সিএএ কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা, মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া উদ্বাস্তুদের ভবিষ্যৎ নিয়েও তিনি সরাসরি কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে কথা বলেন। ফলে শীতলকুচিতে এখন সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব দুটি ব্যাপারই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। শীতলকুচি হিন্দু মুসলিম সংঘর্ষের ফ্ল্যাশ পয়েন্ট এলাকা একটা, তো শীতলকুচিতে কিভাবে আবার শান্তি ফিরিয়ে আনবেন? দেখুন, শীতলকুচিতে অলরেডি আমরা শান্তি ফিরিয়ে এনেছি। আমাদের শীতলকুচি এখন আমাদের শান্ত আছে। এখানে হিন্দু মুসলিম ফ্যাক্টর আমাদের ওখানে ছিল, কিন্তু এখন মুসলিম সমাজও বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি প্রত্যেকের উন্নয়নের জন্য বা সবকা সাথ সবকা বিকাশের মধ্য দিয়ে কাজ করতে চান। তাই ওনারা আমাদের সাথে এখন যোগাযোগ করছেন, ওনারা আমাদের দলকে সাপোর্ট করার জন্য বলছেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে যে ফেন্সিং করবে পুরো এলাকা জুড়ে, তাহলে জোর পাটকির মতো একটা এলাকা, সেখানে ফেন্সিং কি করে করা সম্ভব হবে? দেখুন, সেটা ওনারা আলোচনা করে নেবেন। যারা আমাদের ফেন্সিং এর দিকে আছেন ওনারা আলোচনা করে সেভাবে করে নেবেন। গ্রামগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে? গ্রাম মানে ওই ফেন্সিং এ যে ওটা অলরেডি তো আছেই, অলরেডি রয়েছে প্রত্যেকটা জায়গাতে। অনেক অনেক জায়গায় আছে, আবার অনেক অনেক জায়গায় নেই। যে জায়গাগুলোতে ফেন্সিং এ নেই সেই জায়গাগুলোতে তো ক্যামেরা প্রশ্ন ওঠে না, কিন্তু অনেক অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। বর্তমানে হিন্দু মুসলিম সংঘর্ষ যেভাবে বেড়েছে, হিন্দু সুরক্ষা বাহিনীকে গঠন করা হবে? না, এই ধরনের আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই। এখন কি জামাতি মুসলিমরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে? দেখুন, আগেই ঢুকে পড়েছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন এরকম খবর আমাদের কাছে। আপনারা এখন ক্ষমতায় রয়েছেন, গরু পাচার কিভাবে বন্ধ করবেন? অবশ্যই গরু পাচার আমাদের বন্ধ করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বা আমাদেরও এটা আগের থেকেই প্ল্যান ছিল যে গরু পাচার আমরা বন্ধ করব। তো বন্ধ কিছুটা হয়ে গেছে, দেখা যাক। রাতের অন্ধকারে কি এখনো অব্দি বর্ডার এপার ওপার করার অন্যায় কারবার চলছে? এখন অবধি আমাদের কাছে খবর সেরকম ভাবে অ্যাকচুয়াল খবর আমাদের কাছে নেই। আসবার একটা অন্য প্রসঙ্গে, শীতলকুচিতে কবে সিএ কার্যকর করা হবে? সিএ? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। না, সিএ তো এখন আমাদের আগেই হয়ে গেছে, ভোটের আগেই যারা অ্যাপ্লিকেশন করেছিল। তাছাড়া সিএ এখন এরকম কোনো আলোচনা নেই আমাদের। শীতলকুচিতে যেসব মতুয়া সম্প্রদায়ের ভোট এবার কাটা গিয়েছে, তারা কবে আবার নাগরিকত্ব ফিরে পাবে? সেটা পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে যাবে। কতদিন পর তাও, মানে সেটা কি পরবর্তী বিধানসভা ইলেকশনের আগে পাবে? আমাদের এখনো জানানো হয়নি। কোনো রকমের কিছু জানানো হয়নি এখন অব্দি। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য আপনি ব্যক্তিগতভাবে কি কি উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই মতুয়াদের নাগরিকত্ব পাওয়া উচিত। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, বা অনেকে পেয়েছেন। আপনি কি কোনো উদ্যোগ নিচ্ছেন এখন অব্দি নাগরিকত্ব ফিরিয়ে আনার জন্য? দেখুন, আমাদের এখনো সেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি না, কারণ নির্বাচনের পরে এখন আমাদের কাজ ঠিকভাবে শুরু হয়নি। এখন আমরা শপথ নিইনি, তারপরে আমরা এলাকায় যাব, আলোচনা করব আমাদের নেতৃত্বদের সাথে, প্রশাসনিক লেভেলে, তারপরে আমরা যাবতীয় কাজকর্ম শুরু করবো। নমশূদ্র উদ্বাস্তুদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা কিভাবে আবার নাম ফেরত পাবে? সেটা পরবর্তীতে বললাম তো, আলোচনা করে হবে।